9 নম্বরে বলছে 3x পাওয়ার 0 প্লাস 3 ইন্টু এক্স এর পাওয়ার 0 সমান কত, এটার মান বের করতে বলছে। কারণ আমরা জানি কি এর পাওয়ার যদি 0 হয় তাহলে মান হয় 1, তাহলে 3x এর পাওয়ার 0 তার মানে মান হবে 1 প্লাস 3 ইন্টু এক্স এর পাওয়ার 0 হবে 1, তাহলে 1 প্লাস 3 আর 1 গুণ করলে 3, 1 আর 3 যোগ করলে হয় 4, এটা হয় অ্যান্সার। এটা আছে ঘ নম্বরে। এখন একবারে মুখে মুখে অ্যান্সারটা করা যায় যে কিভাবে এটা প্রশ্নে দেওয়া থাকবে, এটা থেকে আমাদের বের করতে হবে যেন এটার মান কত। তাহলে 3x পাওয়ার 0, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, তাহলে এ জায়গায় পেলাম 1 প্লাস 3 ইন্টু এ জায়গায় x এর পাওয়ার 0, তাহলে x এর পাওয়ার 0 তে 1 পাবো, 1 আর 3 গুণ করলে হয় 1, 1 আর 3 গুণ করলে হয় 3, আর 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, কলম খাতা লাগবে না। তাহলে এটা ঘ নম্বর অ্যান্সার। 10 নম্বর, 10 বলছে 8x পাওয়ার 0 প্লাস 8x এর পাওয়ার 0, তাহলে 8x মানে আমরা জানি এর পাওয়ার 0 সমান 1, তাহলে 8x হোল পাওয়ার 0 মানে এই পুরোটার যদি এ ধরি তাহলে এর পাওয়ার 0, তার মানে 8x পাওয়ার 0 সমান হবে 1 প্লাস 8, এটার সাথে এটা মাঝখানে কিছু নেই মানে গুণ আছে, তাহলে x এর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 প্লাস 8 এর 1 গুণ করলে 8, তাহলে 8 এর 1 যোগ করলে হয় 9, তাহলে 9 হলো অ্যান্সার। এটা আছে ঘ নম্বরে। তাহলে এতটুকু প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এটা থেকে অ্যান্সারটা বের করবো কিভাবে, যে 8 এর পাওয়ার 8x হোল পাওয়ার 0, তার মানে কোনো কিছুর পাওয়ার 0 দিলে 1 হবে, তার মানে এই জায়গায় পাবো আমরা 1, আর এই জায়গায় 8 ইন্টু 8 আর x এর পাওয়ার 0 তার মানে 1, 8 এর 1 গুণ করলে 8, 8 এর 1 যোগ করলে 9, তাহলে 9 পাবো অ্যান্সার। এটা ঘ নাম্বার, মুখে মুখে অ্যান্সার বের করা যাবে এটা। 11 বলছে 4 এর পাওয়ার x প্লাস 1 সমান 32, x এর মান বের করতে বলছে। তাহলে এটা 4 এর পাওয়ার দেওয়া, 4 কে লেখা যায় 2 এর পাওয়ার 2, তার উপরে থাকে x প্লাস 1 সমান 32 কে লেখা যায় 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, 4 দিলে 16 হয়, তাহলে 5 দিলে হয় 32। এখন বেস বেস সমান হলে পাওয়ার পর সমান হয়, তাহলে 2 দিয়ে x এর এই 2টা x এর সাথেও আছে প্লাস 1 এর সাথেও আছে, তাহলে 2x মানে এই দুইটা হয় 2x প্লাস 2 সমান এই পাওয়ার হবে 5, মানে বেস বেস সমান হলো তাহলে পাওয়ার পর কি সমান হবে, বেস 2 2 হলে পাওয়ার দুইটা সমান, তাহলে 2x সমান হয় এই 2 প্লাসের ডান পাশে গেলে হয় মাইনাসে তাহলে 5 থেকে 2 গেলে থাকে 3, তাহলে x সমান হয় 3/2, 3/2 এটা আছে গ নাম্বার অ্যান্সার। আরো ছোট করে করলে যে এতটুকু প্রশ্নে দেওয়া আছে, তাহলে 4 কে লেখা যায় 2 এর পাওয়ার, মানে 2 এর পাওয়ার হয় 2, তাহলে 2টা এই 2x প্লাস 1 এর সাথে গুণ হয়, তাহলে হয় যাইয়া 2 এর সাথে x গুণ হলে 2x প্লাস 2 এর সাথে 1 গুণ হলে 2, আর এর পাশে 2 এর পাওয়ার যদি 5 দিই তাহলে হয় 32, তার মানে এই দুইটা হবে সমান, এই দুইটা সমান হলে এই 2 প্লাসের ডান পাশে গেলে হয় মাইনাসের, মাইনাসের হলে হয় 3, আর এই জায়গায় 2x, 2x থেকে 2 যদি বাম পাশে ডান পাশে চলে যায় তাহলে 3 এর নিচে যায় 2, তার মানে 3/2 হয় x এর মান। এটা আছে ঘ নম্বরে। 12 বলছে x ইনভার্স 3 মাইনাস 0.001 সমান 0, তাহলে x স্কয়ারের মান বের করতে বলছে। তাহলে x মাইনাস 3 সমান, এটা আছে মাইনাসের ডান পাশে গেলে হয় প্লাসের 001, তাহলে x এই মাইনাস 3 ইনভার্স 3, তাহলে এটা হয়ে যায় 0.001 কে লেখা যায় 1/00, মানে 3টা 0, দশমিক পরে 3টা অঙ্ক, তাহলে 1 লিখে 3টা শূন্য দিলে দশমিক উঠে যায়, তাহলে x এর পাওয়ার মাইনাস, তাহলে এটা লেখা যায় 1/10 এর পাওয়ার হয় কিউব, 10 এর পাওয়ার কিউব দিলে হয় 1000, তাহলে x ইনভার্স 3 সমান 10 ইনভার্স 3 লেখা যায়, তার মানে x এর মান হলো 10, তাহলে x স্কয়ারের মান বের করতে বলছে, তাহলে 10 স্কয়ার সমান হয় 100, এটা আছে ঘ নম্বরে। এটা শর্ট করে করলে এটা প্রশ্নে দেওয়া আছে,
তাহলে এতটুকু প্রশ্নে দেওয়া থাকলে দেন এটা থেকে লিখবো এক্স এর পাওয়ার হচ্ছে ইনভার্স 3 আর এই জায়গায় আছে -0.001 তাহলে 0.001 এটা আছে মাইনাসের, ডান পাশে গেলে হবে প্লাসের। তাহলে এই প্লাসের 0.001 কে লেখা যাবে যে 1/, এটা ভাগাকারে লিখলে 1/, হয় 1000। তাহলে এক্স ইনভার্স 3 সমান লেখা যায় 1/1000। 1/1000 কে আবার লেখা যায় 10 এর পাওয়ার হয় 3। তাহলে 10 এর পাওয়ার 3 এটাকে লেখা যায় কি দেন 10 এর পাওয়ার ইনভার্স 3। তাহলে x ইনভার্স 3 সমান 10 ইনভার্স 3। তাহলে পাওয়ার পর সমান হলে বেস সমান হবে, তার মানে x এর মান হলো 10, তাহলে x স্কয়ার হবে যাইয়া 100। এটা আছে ঘ নম্বরে।